হ্যালো এন্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের পরবর্তী চ্যাপ্টার বা তোমাদের গল্পের বা প্রোজ সেকশনের সেকেন্ড চ্যাপ্টার তৃতীয় পার্ট অর্থাৎ স্বামী অ্যান্ড মাদার ওরশিপের তৃতীয় পার্ট নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা জানতে পেরেছিলাম যে স্বামীজি বলেছিলেন জীবনের পিছনে ছুটো না, যদি জানার কিছু থাকে তবে মৃত্যুকে জানো। অর্থাৎ মৃত্যুকে চেনো, তাহলেই তুমি তোমার জীবনের সারমর্ম বা সারার্থ টের পাবে। এই কথাটা স্বামীজি বলেছিলেন এবং প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের এই অংশটা সম্পূর্ণ ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম যে স্বামীজি কেন এই কথাটা বলেছিলেন। আজকে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ স্বামীজি অ্যাজ আ বর্ন এডুকেটর এই অংশটা হিসাবে পরবর্তী অংশটাকে পড়তে চলেছি। স্বামীজি জন্ম থেকেই কিন্তু বর্ন এডুকেটর ছিলেন, অর্থাৎ জন্ম থেকেই একজন শিক্ষক। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি জন্ম থেকেই শিক্ষক। কেন তিনি এই কথা বলছেন? চলো আজকে টেক্সট ধরে পাঠ করে আমরা সেটা জেনে নিই। তোমরা প্রত্যেকেই টেক্সটে নজর রাখবে। আমি তোমাদের যেমন ভাবে প্রত্যেকটা ভিডিওতে করছি, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি, এখানেও তার ব্যতিক্রম হবে না। সিস্টার নিবেদিতা কি বলছেন দেখো, বলছেন it would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple। অর্থাৎ কি বলতে চাইলেন সিস্টার নিবেদিতা? এই বিষয়টা স্বামীজির স্বাধীনতার ধারণার উল্টো হবে। কোন বিষয়টা? স্বামীজি কখনোই চাইতেন না তার নিজের যে কনসেপশন গুলো আছে অ্যাবাউট দ্য গড অর অ্যাবাউট দ্য এনিথিং এলস, তিনি কিন্তু কখনোই চাইতেন না তার আইডিয়াগুলোকে তার ডিসাইপলস অর্থাৎ শিষ্যদের উপরে চাপিয়ে দিতে। তিনি সবসময় চাইতেন প্রত্যেক মানুষের এক একটা আলাদা করে স্বাধীন চেতনা হয় এবং প্রত্যেক মানুষের ভাবনাও আলাদা আলাদাভাবে স্বাধীন হয়। তাই তিনি কখনোই তার ধারণাগুলো তার শিষ্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না, যেটা কিন্তু তথাকথিত গুরুরা বা ধর্ম গুরুরা করে থাকেন। অর্থাৎ যে সমস্ত গুরুরা নিজেদেরকে গুরু বলে দাবি করে থাকেন, তারা কিন্তু অধিকাংশ সময় ঈশ্বর সম্বন্ধে তাদের যে কনসেপ্ট সেটা তার শিষ্যদের উপর চাপিয়ে দিতে চান, শিষ্যকে নিজের মতন করে ভাবতে দেন না। কিন্তু এই ধারণাটা স্বামীজির ধারণার বিরোধী ছিল। স্বামীজি কখনোই চাইতেন না ঈশ্বর বলো বা যে কোনো জিনিস সম্বন্ধে তার যে কনসেপ্ট বা ধারণা সেটা তার শিষ্যদের উপর চাপিয়ে দিতে। তিনি কখনোই তাদেরকে ফোর্স করতেন না, তিনি তাদেরকে একটা জায়গা দিতেন তাদের মতন করে ভাবার জন্য। এই জন্যই তো স্বামীজি বাকি সকল গুরুর থেকে আলাদা। এরপরের অংশে কি দেখা যায়, বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান educationist had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness and personal perplexity associated with the memory of pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness। এবার সিস্টার নিবেদিতা কি বলছেন? হ্যাঁ, স্বামীজি কখনো জোর করে আমার উপর চাপিয়ে দিতে চাননি বা জোর করে বলেননি যে তুমি হিন্দু শাস্ত্রকে জানো, বাট অ্যাজ আ এডুকেশনিস্ট অর্থাৎ শিক্ষাবিদ, আমরা আমাদের গল্প পড়ার শুরুতেই সিস্টার নিবেদিতা সম্বন্ধে যে কথাগুলো আমি বলেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম, স্পষ্ট তোমাদের মনে আছে দেখবে, যে সিস্টার নিবেদিতা কিন্তু তার প্রিভিয়াস লাইফে একজন এডুকেশনিস্ট অর্থাৎ একজন শিক্ষক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন এবং ভারতের নারী শিক্ষার প্রসারে কিন্তু অগ্রণী ভূমিকাও পালন করেছেন সিস্টার নিবেদিতা। তাহলে সিস্টার নিবেদিতা বলছে একজন শিক্ষক হিসাবে আমি আমার নিজের চেতনায় অনুভব করেছিলাম যদি ভারতীয়দের জানতে চাই তবে ভারতীয়তা বা ভারতীয় কালচারকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাকে আরো বেশি করে সেটাকে জানতে হবে। এবং এইরকমই একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি অমরনাথ যাত্রার কথা বলেছেন। এই অমরনাথ যাত্রা নিয়েই কিন্তু তোমাদের পরবর্তী প্রোজ সেকশনটায় অর্থাৎ অমরনাথ বলে আর একটি প্যাসেজ তোমাদের রয়েছে, সেইখানে এই অমরনাথ যাত্রার ডিটেলস তোমরা পাবে। তবে এই অমরনাথ যাত্রা সিস্টার নিবেদিতার মনে যে একটা প্রভাব ফেলেছিল তা আমরা এই কথাটা শুনে বলতে পারি। বলছেন আমি ইন্ডিয়াননেস বা হিন্দুইজমকে জানার জন্য যে আগ্রহটা বোধ করেছিলাম সেখানে অমরনাথ যাত্রার কথার প্রভাব আমি অস্বীকার করতে পারি না। অর্থাৎ অমরনাথ যাত্রার কথা তিনি এই ক্ষেত্রে স্মরণ করেছেন, কেন তার হিন্দুত্বকে বা কেন তার ইন্ডিয়ানদের জানা দরকার সেই প্রসঙ্গে।
এরপর কি বলছে দেখি, I set myself therefore to enter into Kali worship. সুতরাং আমি সেই কারণে মনস্থির করলাম যে আমি মা কালীর উপাসনায় প্রবেশ করব। আমি যদি হিন্দুত্বকে বা হিন্দু ধর্মকে জানতে চাই, আমাকে আগে মাকে চিনতে হবে বা মা কালীকে চিনতে হবে। As one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race. ঠিক যেমন করে একজন যখন কোনো নতুন ভাষা শেখে, যখন আমরা কোনো একটা নতুন ভাষা শিখছি, ধরে নাও আমাদের মাদার টাং কি বেঙ্গলি, আমরা এই যে ইংরেজিটা পড়ছি বা ইংরেজিটা যখন আমরা শিখেছিলাম, তখন কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ নতুন রূপে একটা নিয়োজিত করেছিলাম, কারণ জন্ম থেকে বাংলা ভাষা আমরা সকলেই জানি, তার জন্য আলাদাভাবে আমাদেরকে সন্নিবিষ্ট করতে হয় না। কিন্তু ইংরেজিতে শিখতে গেলে সম্পূর্ণ নতুন ওয়ান সেলফ হয়ে কিন্তু আমাদের নামতে হয়, একটা নতুন ব্যক্তিত্ব নিয়ে নতুন ব্যক্তি হয়ে কিন্তু শিখতে হয়। তাই সিস্টার নিবেদিতা যখন মা কালী ওরশিপের উদাহরণটা দিচ্ছেন, তখন তিনি নতুন ভাষা শেখার উদাহরণটা টানছেন। কেন? নতুন ভাষা শিখতে গেলে যেমন আমাদের সম্পূর্ণ নতুন করে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়, সিস্টার নিবেদিতা বলছেন আমিও ঠিক তেমন করি সম্পূর্ণ রিফ্রেশ করে নিজেকে প্রেজেন্ট করব কালী ওরশিপিং এ, টু নো দ্য হিন্দুইজম, টু নো দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুত্বকে জানার জন্য। To this fact I owe it that I was able to understand as much as I did of our master's life and thought. Step by step, glimpse after glimpse, I began to comprehend a little. কি বলছেন না, এই বিষয়টাতে বা এই ঘটনার ক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি কিন্তু ধীরে ধীরে স্বামীজি বা আমার মাস্টার বা প্রভুর বিভিন্ন চিন্তনগুলো বোঝা শুরু করেছিলাম, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা ধীরে ধীরে কিন্তু আমি বুঝতে পেরেছি, কম্প্রিহেন্ড করেছি বা বুঝতে পেরেছি আমার প্রভু বা মাস্টার বা স্বামীজির থটগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে শিখেছি, সেটা স্টেপ বাই স্টেপ হোক বা ধীরে ধীরেই হোক। And in matters of religious, he was without knowing it a born educator. দেখো সিস্টার নিবেদিতা কিন্তু কি বলছেন, ধর্মীয় ব্যাপারের ক্ষেত্রে তিনি নিজের অজান্তেই কিন্তু তিনি একজন বিশাল বড় শিক্ষক ছিলেন। অর্থাৎ স্বামীজি জানতেনও না তিনি নিজে কত বড় একজন শিক্ষক, তার উপদেশ আমাদের কাছে কতটা মূল্যবান। অর্থাৎ তিনি তার অজান্তেই ধর্মীয় ব্যাপারে একজন বড় শিক্ষক ছিলেন। এরপর কি বলা হচ্ছে দেখি, okay. Being with him one day when an image of Kali was brought in and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva. Is she? এবার একদিন সিস্টার নিবেদিতা যখন স্বামীজির সঙ্গে আছেন, তখন একটা মা কালীর ছবি দেখে সিস্টার নিবেদিতা আমাদের কি করছে না, স্বামীজিকে প্রশ্ন করছেন, বলছেন স্বামীজি, আচ্ছা মা কালী কি শিব, মানে শিবই কি মা কালী নন? এই প্রশ্নটা স্বামীজিকে করছেন সিস্টার নিবেদিতা। তখন স্বামীজি কি বলছে দেখো, স্বামীজি কি করছেন, স্বামীজি he looked at me for a moment, তিনি আমার দিকে কিছুক্ষণের জন্য তাকালেন। ওয়েল, ঠিক আছে, ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। স্বামীজি বলছেন ঠিক আছে, তুমি যেমন করে চাও তেমন করেই না হয় মাকে এক্সপ্রেস করো বা প্রকাশ করো। হি সেড জেন্টলি, তিনি নম্রভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি যেমন করে চাও তেমন করেই মাকে প্রেজেন্ট করো। এবার এইখানে দেখো কত সুন্দর একটা কথা কিন্তু স্বামীজি বলে গেলেন। স্বামীজি কিন্তু সিস্টার নিবেদিতার এই কথাটার বিরোধিতা করলেন না, অর্থাৎ তিনি কিন্তু চাইলেই বলতে পারতেন যে না, শিব মা কালী নয় বা মা কালী ও শিব নয়, তুমি একটা ভুল কনসেপশন নিয়ে চলছো, এই কথাটা কিন্তু তিনি চাইলেই বলতে পারতেন। বাট তার বদলে তিনি তার সিস্টার নিবেদিতাকে কি বললেন, যে ঠিক আছে তুমি যেমনটা চাও, তুমি যদি মনে করো মা কালীর মধ্যে শিব আছে তাহলে শিব আছে, তুমি যদি শিবের মধ্যে মা কালীকে দেখতে পাও
তাহলে শিবের মধ্যে মা কালী আছে, বিশেষ কোনো তফাৎ নাই। ভক্তি তোমার মননে, সামনে কোন মূর্তি রয়েছে সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার করে না। তুমি যদি মায়ের মধ্যে শিবকে দেখতে পাও এবং শিবের উপাসনা করো তাহলে তাতেও কোনো পাপ নেই, আবার শিবের মধ্যে মাকে দেখতে পাও, মায়ের উপাসনা করো, তাতেও কোনো পাপ নেই, দুটোই সমান। কারণ তোমার মননে রয়েছে মা। তোমার আসল মূর্তিটা কিন্তু গঠিত হয়েছে মনে, সামনের মূর্তিটা তো কেবল বহিঃপ্রকাশ। বেশ, তারপরে কি বলা হচ্ছে দেখো, another day he was going with me to visit the old মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। এবার অন্য একটা দিনের কথা বলা হচ্ছে another day, অন্য একদিন স্বামীজি আমার সঙ্গে যাচ্ছিলেন বয়স্ক মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার সঙ্গে দেখা করতে। কারণ তার বয়স হয়েছে, তার সঙ্গে দেখা করতে যাবেন। মনে রাখো এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রহ্ম সমাজেরই সদস্য ছিলেন, তাই স্বামীজিও একসময় ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন এবং সেই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তাই সেই সূত্রে তাদের মধ্যে একটা পরিচয় আছে। বেশ, in the seclusion of his home in Jurasaco, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেকুলেশন অর্থাৎ নির্জনতায় থাকতেন। তিনি তার শেষ জীবনটা নির্জনতায় কাটাতে পছন্দ করতেন, সেই কারণে তিনি কিন্তু নির্জনতার মধ্যে তার বাকি জীবনটাকে কাটিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই নির্জনতার মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বামীজি এবং আমাদের সিস্টার নিবেদিতা। এরপর কি হচ্ছে দেখি, and before we started, এবং আমরা আমাদের জার্নি স্টার্ট করার আগে, he questioned me, তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, অর্থাৎ স্বামীজি সিস্টার নিবেদিতাকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? about the death scene at which I had been present the night before, একটা মৃত্যু দৃশ্যের বিষয়ে, যে মৃত্যু দৃশ্যটায় আমি আগের দিন ছিলাম বা আগের রাত্রিতে ছিলাম। মানে স্বামীজি সিস্টার নিবেদিতাকে একটা প্রশ্ন করছেন যে আচ্ছা নিবেদিতা, তুমি তো সামনে থেকে মৃত্যুকে দেখলে, তোমার কি মনে হলো? আচ্ছা আমরা হয়তোবা আমাদের কারো কারো দুর্ভাগ্য হয়েছে সামনে থেকে কারো মৃত্যু দেখা, সেই জিনিসটা কতটা ভয়ানক এবং কতটা যন্ত্রণাদায়ক আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এবং তখন থেকে আমাদের কি উপলব্ধি হয় বলতো ওই মৃত্যুটাকে দেখে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু সিস্টার নিবেদিতাকে স্বামীজি করেছিলেন, এবং স্বামীজির এই প্রশ্নের উত্তরে সিস্টার নিবেদিতা কি উত্তর দিয়েছিলেন দেখো, যে তোমার কি অনুভূতি হয়েছিল, তুমি কি বুঝলে সামনে থেকে মৃত্যু দেখে? কি বলেছিলেন দেখো। সিস্টার নিবেদিতা তখন বলেছিলেন, I told him eagerly, আমি তাকে বেশ উৎসুকভাবেই বলেছিলাম, of the sudden realization, হঠাৎ করে আমার একটা অনুভূতি হয়েছিল, সেই অনুভূতি থেকেই আমি তাকে বলেছিলাম, that had come to me, যেটা আমার মনে এসেছিল, that religions are only languages and we must speak to a man in his own language। এটা একটা দারুণ কথা। কি বলা হচ্ছে? সিস্টার নিবেদিতা বলছে ধর্ম কিছুই নয়, ধর্ম কেবল একটা ভাষা, অর্থাৎ ভাষা যেমন পরিবর্তনশীল, ধর্মও কিন্তু পরিবর্তনশীল। ধর্ম ভাষা ছাড়া আর কিচ্ছু নয়। আর আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক মানুষকে তার নিজের ভাষায় কথা বলা। নিজের ভাষায় কথা বলা মানে মানুষের ভাষা কি? মানুষের ভাষা একটাই, আর সেটা হলো মনুষ্যত্বের ভাষা। তাহলে সিস্টার নিবেদিতা বলতে চাইলেন, কি মুসলিম, কি জৈন, কি শিখ, কি পার্সি, কি হিন্দু, আলাদা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। কেউ বলে কালী, কেউ বলে আল্লাহ, কেউ বলে খ্রিস্ট, সবই এক। সব বিষয়ে বা সব ধর্মের একটাই ভাষা, সেটা হলো মানবতার ভাষা, মনুষ্যত্বের ভাষা। আর আমাদের উচিত প্রত্যেকটা মানুষের সঙ্গে সেই ভাষায়, অর্থাৎ মানবতার ভাষায় বা মনুষ্যত্বের ভাষায় কথা বলা। এরপর স্বামীজি কি বলছেন দেখো, his whole face lighted up at the thought, তার গোটা মুখ উজ্জ্বল হয়ে উঠল এই চিন্তায়। yes, হ্যাঁ, he exclaimed, তিনি বললেন, and Ramakrishna Paramhansa was the only man who taught that, এবং স্বামীজি তখন বলছেন রামকৃষ্ণ পরমহংসই হলেন সেই ব্যক্তি যিনি এই ধারণা পোষণ করতেন যে সকল ধর্ম একই। রামকৃষ্ণ পরমহংসই তো বলেছিলেন কালী, খ্রিস্ট, আল্লাহ সবই এক। তাহলে তিনিই তো পোষণ করতে পেরেছিলেন প্রথম যে সমস্ত ধর্মের ভাষা একটাই, সেটা হলো মনুষ্যত্বের ভাষা। বেশ, he was the only man who ever had the courage to say that, তিনিই ছিলেন একমাত্র মানুষ যার এই সাহসটা ছিল এই কথাটা বলার। we must speak to all men in their own languages,
আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলা উচিত তাদের নিজস্ব ভাষায়, মনের ভাষায়। এরপর কি হচ্ছে দেখি। Yet there came a day, তারপর সেখানে আর একটা দিন এলো, when he found it necessary, যখন তিনি এটা প্রয়োজন বোধ করলেন, to lay down with unmistakable clearance his own position in the matter of mother worship. এইবার আসছে সব থেকে ভাইটাল পার্ট, যে ভাইটাল পার্টে আমরা কি দেখতে পাবো, যে এমন একটা দিন এলো যেদিন স্বামীজি অনুভব করলেন যে মাদার ওরশিপিং এর ক্ষেত্রে বা মাতৃ উপাসনার ক্ষেত্রে তার কি অবস্থান সেটা সকল শিষ্যদের কাছে ক্লিয়ার করা প্রয়োজন হয়ে পড়েছে। তাই তিনি সেটা ক্লিয়ার করার একটা প্রয়োজন অনুভব করলেন। I was about to lecture at কালীঘাট। এরপর আবার একটা অন্য দিনের কথা বলা হচ্ছে, যখন সিস্টার নিবেদিতা বলছেন I was about to lecture at কালীঘাট, অর্থাৎ সিস্টার নিবেদিতা কিন্তু লেকচার দিতে যাবেন কোথায়, কালীঘাটে। এবং তখন কি ঘটনা ঘটছে, and he came, এবং তখন তিনি এলেন অর্থাৎ স্বামীজি এলেন, to instruct me, আমাকে কিছু উপদেশ দিতে বা নির্দেশ দিতে। কি নির্দেশ দিতে এলেন স্বামীজি, কি নির্দেশ দিচ্ছেন দেখো, that if, যদি any foreign friend should wish to be present, যদি কোনো আমাদের বিদেশি বন্ধু তোমার এই লেকচার সভায় বা বক্তব্য সভায় আসতে চায়, they were to remove their shoes, তাদেরকে তাদের জুতো খুলে আসতে হবে, and sit on the floor like that of the rest, যেমন করে বাকিরা বসে, রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য দর্শকরা বসে। তাহলে স্বামীজি একটা ফতোয়া জারি করে দিলেন। সিস্টার নিবেদিতাকে বললেন যে দেখো তোমার এই যে ধর্মসভা বা লেকচারটা হতে চলেছে, এই লেকচার বা বক্তব্য অনুষ্ঠানে যদি কোনো ফরেন ফ্রেন্ড আমাদের আসতে চায় তো তাদেরকে আসতে দাও, তাতে কোনো আপত্তি নেই, বাট তাদেরকে কিন্তু একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম মেনে চলতে হবে, তাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে এবং মেঝেতে বসতে হবে যেমন করে বাকি দর্শকরা বসবে। তারা বাইরে থেকে এসেছে, ফরেনার বলে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, এমন ঘটনা যেন না ঘটে। কারণ ধর্মীয় অনুষ্ঠানে বা মায়ের সামনে সকলেই সমান। মায়ের সামনে একজন গরিবেরও যা মর্যাদা, একজন ধনী ব্যক্তিরও তাই মর্যাদা। তাই সকলকে সমান মর্যাদা দিতে হবে এবং একই নিয়ম পালন করতে হবে। এটা কিন্তু স্বামীজি সিস্টার নিবেদিতাকে বলে গেলেন। এরপর আর কি বলছেন, এরপর পরবর্তী অংশে কি রয়েছে দেখি স্বামীজি এরপর কি বলছেন। In that presence no exceptions were to be made, ওই উপস্থিতিতে বা ওই সভায় কোনো ব্যতিক্রমী ঘটনা যেন না ঘটে। I was myself to be responsible for this, এবং স্বামীজি বলে গেলেন যদি ব্যতিক্রমী ঘটনা ঘটে তাহলে তুমি অর্থাৎ সিস্টার নিবেদিতা নিজে দায়ী থাকবেন এই দোষের জন্য। এরপর কি হচ্ছে দেখো, after saying all this, এই সমস্ত কথা বলার পর, however he lingered before going, and then তিনি কিছুক্ষণ যাওয়ার আগে একটু ঘোরাফেরা করলেন এবং তারপর তিনি বললেন, মেকিং আ সাইড রেফারেন্স, একটা লাজুক উক্তি দিয়ে, টু কর্নেল হেজ পোয়েম। কর্নেল হে বলে একজন কবি রয়েছেন, বিখ্যাত কবি, তার লেখা একটা কবিতার রেফারেন্স দিলেন স্বামীজি। রেফারেন্সটা বা কবিতার নামটা কি ছিল দেখো, গার্জিয়ান এঞ্জেলস। গার্জিয়ান এঞ্জেলস পোয়েমের একটা রেফারেন্স দিয়ে তখন স্বামীজি বলছেন, দ্যাট ইজ প্রিসিয়াসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম, বলছেন এটাই হলো ব্রহ্ম সম্বন্ধে আমার সঠিক অবস্থান। অর্থাৎ গার্জিয়ান এঞ্জেলস কবিতার যে সারমর্মটা রয়েছে সেটাই হলো স্বামীজির ব্রহ্ম সম্বন্ধে প্রকৃত অবস্থান। সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো যে ব্রহ্ম এবং মা সম্বন্ধে স্বামীজির অবস্থানটা কি, একটু পরে জানতে পারবো। চলো, অ্যান্ড দ্য গডস, অর্থাৎ ব্রহ্ম এবং ঈশ্বর সম্বন্ধে আমার যে অবস্থান সেটা কর্নেল হে তার গার্জিয়ান এঞ্জেলস কবিতায় উল্লেখ করেছেন। I believe, আমি বিশ্বাস করি, in ব্রহ্ম, ব্রহ্মতে, and the gods, এবং ঈশ্বরও বিশ্বাস করি, and not in anything else, এবং তাছাড়া আর কিচ্ছুতে না। অর্থাৎ স্বামীজি বলছেন আমি আমার জীবনে ব্রহ্ম অর্থাৎ পরম শূন্য বিশ্বাস করি, ঈশ্বরও বিশ্বাস করি, তাছাড়া আর কিচ্ছু না। বেশ, তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম যে স্বামীজি অ্যাজ আ বর্ন এডুকেটর, অর্থাৎ স্বামীজি যে জন্ম থেকেই একজন শিক্ষক সেটার একটা পরিচয় কিন্তু সিস্টার নিবেদিতা আমাদের এই অংশে প্রদান করেছেন। এরপরে অংশটাতে যেটা রয়েছে, এরপরে অংশতে আমরা চলো প্রবেশ করি। তাহলে এইবার যে পার্টটাতে আমরা এগুচ্ছি, অর্থাৎ মাদার কালী অ্যান্ড দ্য কনসেপ্ট অফ বেদান্ত।
অর্থাৎ দেখো আমি এই চ্যাপ্টারগুলো বা এই গোটা চ্যাপ্টারটাকে তোমাদের কয়েকটা পার্টে ভাগ করে দিয়েছি, সেই কারণে কিন্তু সেই ভাগ অনুযায়ী আমি তোমাদের বলছি, ঠিক আছে? তো এই অংশে আমরা যেটা পড়বো মাদার কালী অ্যান্ড দ্য কনসেপ্ট অফ বেদান্ত, অর্থাৎ মা কালী কি এবং বেদান্তই বা কি জিনিস স্বামীজির মত অনুসারে, সেটা কিন্তু আমরা এই পরবর্তী অংশে জানবো। তো চলো দেখে নিই কি রয়েছে। দেখো, he was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done. অর্থাৎ স্বামীজি আশঙ্কিত হতেন। কিভাবে আশঙ্কিত হতেন? যে তার নিজের যুক্তিও যেমন একটা জায়গায় আটকে ছিল, আমার যুক্তিও কোন একটা জায়গায় হয়তো আটকে যাবে। ব্যাপারটা কিরকম হলো দেখো, স্বামীজি যখন শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত হয়েছিলেন, তখন কিন্তু আমরা দেখেছিলাম বা আমি তোমাদের গল্পের শুরুতেই কিন্তু বলেছিলাম, স্বামীজি কিন্তু একদিনে শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত হয়ে যাননি। রামকৃষ্ণ দেবের ভক্ত হওয়ার আগে তিনি কিন্তু তাকে নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তার একটা কনসেপ্ট ছিল যে ব্রহ্মই সব, ঈশ্বর কিছু নয়। এই ধারণাতে তিনি কিন্তু বহুদিন আটকে ছিলেন। ঠিক একই ভয় কিন্তু স্বামীজি আমার ক্ষেত্রে অর্থাৎ সিস্টার নিবেদিতার ক্ষেত্রে করছিলেন। কেন? কারণ স্বামীজি খুব ভালো করেই জানতেন যে সিস্টার নিবেদিতাও শিক্ষিত তার মতোই, আর শিক্ষিত মানুষরাই কিন্তু প্রশ্ন করে। তাই শিক্ষিত মানুষদের প্রশ্নের আড়ালে কিন্তু অনেক সময় তারা অনেক তত্ত্বকথার পেছনে থেকে যায়। স্বামীজি হয়তো ভয় পাচ্ছিলেন আমিও হয়তো তার মতোই অনেক কিছু আড়ালে রয়ে যাব, এই কথাটা তিনি ভাবছিলেন। ইন দ্য ইনকম্পিটিবিলিটি বা ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সক্লারেশন অফ ওয়ান definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. অর্থাৎ স্বামীজি হয়তো ভাবছিলেন এই যে ব্রহ্মের সঙ্গে ঈশ্বরের যে একটা ইনকম্প্যাটিবিলিটি বা অসামঞ্জস্য রয়েছে, সেটা নিয়ে আমার মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় থেকেই যাবে। আমি হয়তো এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা বিচার করতে পারবো না, এই ভয়টা স্বামীজির মনে ছিল। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি যেন জানতেই না বা তিনি তো বুঝতেনই না, দ্যাট টু আস, আমাদের জন্য, হু স্টুড অ্যাবাউট হিম, তিনিই ছিলেন একমাত্র সব, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দ্য অপোজিটস। স্বামীজি নিজেও জানতেন না আমাদের জন্য তিনিই ছিলেন এই আমাদের যে অপোজিট ধারণা অর্থাৎ বেদান্ত এবং ব্রহ্ম বা বেদান্ত এবং ব্রহ্মের সঙ্গে ঈশ্বরের যে তফাৎ বা ইনকম্প্যাটিবিলিটি, এইটা বোঝার জন্য তিনিই যথেষ্ট, আমাদের কাছে তিনিই সব। এই বিষয়টা স্বামীজি নিজে কখনো অনুভব করতে পারতেন না, কিন্তু আমরা তো অনুভব করতে পারতাম। এই দুয়ের মিলনের জন্য তিনিই যথেষ্ট, এই কথাটা আমরা ভাবতাম। বেশ, এরপর কি বলছেন দেখো সিস্টার নিবেদিতা। Following up this train of thoughts, therefore he dropped into a mood of half soliloquy. এই সমস্ত কথা চিন্তা করতে করতে তিনি একটা নিমজ্জিত হয়ে যেতেন, মুড অফ হাফ সলিলকি। সলিলকি কথাটার অর্থ হলো নিজের সঙ্গে নিজে কথা বলা বা বিড়বিড় করে নিজের সঙ্গে নিজে কথা বলা, যেটা সেটাকে বলা হয় সলিলকি। অর্থাৎ এই কথা ভাবতে ভাবতে যে আমরা কি ভাবছি না ভাবছি, এই কথা ভাবতে ভাবতে তিনি নিজের সঙ্গে একটা বিড়বিড় করে কথা বলতে লাগতেন যেন অর্ধমগ্ন অবস্থায়। and sat for a while, এবং কিছুক্ষণের জন্য বসতেন, talking disjointly, এলোমেলো ভাবে সব কথা বলতেন, answering questions, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, trying to make himself clear, নিজেকে পরিষ্কার করার চেষ্টা করতেন, অর্থাৎ নিজের ধ্যান ধারণাগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, as if held by some spell, যেন দেখে মনে হতো তিনি কোনো একটা ভাবের দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন। স্পেল মানে এখানে ভাব, যেটা আমরা বলি সমাধি ক্ষেত্রে যে ভাবটা আসে সেই ভাবটাকে বোঝানো হয়েছে স্পেল বলে। He could not yet always have absorbed, তিনি অর্ধমগ্ন অবস্থায় থাকতেন, in something within, যেন কিছুর মধ্যে একটা যেন একটা অর্ধমগ্ন অবস্থা হয়ে রয়েছে, that is not breaking বা not break, যেটাকে বিচ্ছিন্ন করে তিনি যেন বেরিয়ে আসতে পারছেন না। মানে স্বামীজি এমন একটা অবস্থার মধ্যে থাকতেন, একটা অর্ধমগ্ন অবস্থায়, যখন তিনি বিড়বিড় করে কথা বলতেন, আমাদের প্রশ্নে উত্তর দিতেন, বিভিন্ন জিনিসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করতেন আমাদের সকলের কাছে, যেন দেখে তাকে মনে হতো যে তিনি কিছুর মধ্যে একটা যেন আটকে গেছেন এবং সেই বাঁধন ভেঙে যেন তিনি বেরিয়ে আসতে পারছেন না। এরপর কি বলা হচ্ছে দেখি। হাউ আই, স্বামীজি কি বলতেন দেখো, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে এবং স্বামীজি কিভাবে মাদার ওরশিপিং এর পথে এলেন, অর্থাৎ মায়ের উপাসনায় এলেন, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। কারণ এই স্বামীজি তো ব্রহ্মতে বিশ্বাস করত, এই স্বামীজি তো বিশ্বাস করত যে ঈশ্বর বলে কিচ্ছু হয় না, সবকিছুই পরম শূন্য।
সেই স্বামীজি কিভাবে ঈশ্বরের ভক্ত হয়ে উঠছেন দেখো। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, তিনি বলতেন বা স্বামীজি বলতেন, আমি কতই না মা কালীকে ঘৃণা করতাম, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সমস্ত পন্থা সবকিছু আমি ঘৃণা করতাম। দেখো, মা কালীকে আমি উপাসনা করতাম না এটা তো একটা কথা, বাট একটা কত বড় কথা স্বামীজি বলছেন, আমি ঘৃণা করতাম মা কালীকে, এবং তার যত কিছু পথ হয় বা তার পূজা অর্চনা যে এত যা ধ্যান ধারণা, এত যে ভয়াবহতা, সবকিছুকে আমি ঘৃণা করতাম। মানে প্রথম থেকে যাকে আমরা সোজাভাবে বললে স্বামীজি হয়তো মা কালীকে দু চোখে দেখতেই পারতেন না, এমন একটা ভাবধারা ছিল স্বামীজির মা কালীর প্রতি। এরপর কি বলছেন দেখো, that was the ground of my 6 years fight that I would not accept her, সেটা ছিল আমার জীবনের 6টা বছরের যুদ্ধ, যখন আমি তাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, মানতেই চাইনি। অর্থাৎ আমাকে যে যতই বোঝানোর চেষ্টা করেছে যে মাদার ওরশিপিং, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করিনি, আমি কেয়ারই করিনি, এবং আমি তাকে অ্যাকসেপ্ট করতে চাইনি। এবং এটা ছিল 6টা বছর। তাহলে দেখো একদিন বা দুদিনের নয়, স্বামীজি প্রায় 6 বছর ধরে মায়ের কোনো কথাই শুনতে চাননি। এরপর কি হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু আমাকে তাকে গ্রহণ করতে হলো অবশেষে। তাহলে দেখো, এমন একটা দিন আমাদের সবার আসবে যেদিন আমরা সকলেই কিন্তু ওই পরম ঈশ্বরের সামনে মাথা নত করব, তিনি সেটা কালী হন, খ্রিস্টই হন, কিংবা আল্লাহ হন না কেন, আমরা সবাই কিন্তু শেষে গিয়ে তার সামনে মাথা নত করবই করব। একটা সময় আসবে, আজ শরীরে জোর আছে, আজ আমরা পরম মুক্ত, আমরা অনেক কিছু ভাবছি, অনেক কিছু করে ফেলবো, যে ঈশ্বর বলে কিচ্ছু হয় না। কিন্তু এমন একটা পরিস্থিতি একদিন তোমার জীবনে আসবে যেদিন কিন্তু সব আশা শেষ হয়ে যাবে, এবং তখন তোমার শেষ আশা হবে ওই ঈশ্বর। স্বামীজি বলছেন, আমার জীবনে এমন দিনটা এসেছিল। দেখো পরের অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো কি বলছে দেখো, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ দেব আমাকে তার কাছে উৎসর্গ করেছেন। অর্থাৎ আমি আজ যে মায়ের উপাসক হয়েছি সেটা কার জন্য গো? রামকৃষ্ণ দেবের জন্য। And now I believe that, এবং এখন আমি বিশ্বাস করি যে she guides me in every little thing I do। দেখো, যে ব্যক্তি একটা সময় মাকে ঘৃণা করতেন, তাকে সহ্য করতে পারতেন না, তার পূজা পাঠের সমস্ত আচার আচরণ তার বিরক্তকর লাগতো, সেই ব্যক্তি আজ কি বলছেন আজ আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছোটখাটো কাজও গাইডেড বাই হার, অর্থাৎ ছোটখাটো কাজও তার দ্বারাই সম্পন্ন হয়। আমি যা কিছু করি তার ইচ্ছায়। একটা গান আছে না, সকলই তোমার ইচ্ছা মাগো। তাহলে স্বামীজি যেন সেই কথাটাই বলতে চাইছেন যে আজ আমার জীবনে যা কিছু ঘটছে সবই মায়ের ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা মাগো। তাহলে এরপর কি হচ্ছে দেখো, yet I fought so long, তবু আমি অনেক লড়াই করেছি। I loved him, আমি তাকে ভালোবাসতাম। হিম মানে রামকৃষ্ণ পরমহংস। অর্থাৎ স্বামীজি বলছেন, আমি তার সঙ্গে অর্থাৎ রামকৃষ্ণের সঙ্গে অনেক লড়াই করেছি, তবু আমি তাকে কিন্তু ভালোবাসতাম। ইউ সি, তুমি দেখতে পাবে, and that was what held me, এবং সেটাই যেটা আমার সঙ্গে ঘটে গেছিল। অর্থাৎ আমি তার সঙ্গে অনেক লড়াই করেছি মাদার ওরশিপিং এর ব্যাপারে, কিন্তু আমি তাকে ভালোবাসতাম, এবং তার এই বাঁধনই শেষমেশ আমি কিন্তু বাঁধা পড়েছিলাম। অর্থাৎ ভালোবাসার বন্ধন বা মায়ার বন্ধন হলো বড় জিনিস। এ বন্ধনে একবার যারা বাঁধা পড়ে সেই বাঁধন থেকে মুক্ত হওয়া বড় কঠিন। অর্থাৎ আমি রামকৃষ্ণের মায়ার বন্ধনে পড়েছিলাম, ভালোবাসার বন্ধনে পড়েছিলাম, এবং সেটাই আমাকে নিয়ে এসেছে এই মাদার ওরশিপিং এর পথে। এরপর কি বলা হচ্ছে দেখি, I saw his marvelous purity, আমি তার অসাধারণ বা অদ্ভুত পবিত্রতা দেখেছি। মানে রামকৃষ্ণদেব কত বড় একজন পবিত্র মানুষ ছিলেন সেটা আমি অনেক কাছ থেকে দেখেছি। I felt his wonderful love, আমি তার অসম্ভব সুন্দর ভালোবাসা অনুভব করেছি। আমি সৌভাগ্যবান যে রামকৃষ্ণের মতো ব্যক্তির কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, এটা স্বামীজি বলছেন। His greatness had not dawned on me then, তবুও কি বলছেন যে তার এই মহত্ব কিন্তু আমাকে সেই সময় ঝোঁকাতে পারেনি। মানে আমি সামনে থেকে রামকৃষ্ণদেবকে দেখেছি, আমি সামনে থেকে ওই ব্যক্তিকে দেখেছি, তিনি কি অদ্ভুত ভাবে পবিত্র, তার মতো পবিত্র ব্যক্তি হয় না। আমি সামনে থেকে ওই ব্যক্তির ভালোবাসা পেয়েছি,
কিন্তু আমি তখন এতটাই দৃঢ়চেতা ছিলাম যে সেদিনও কিন্তু তার এই ভালোবাসা, তার এই পবিত্রতা আমাকে নোয়াতে পারেনি, অর্থাৎ সেদিনও আমাকে মাদার অশ্বমিনের পথে নিয়ে যেতে পারেনি। তাহলে নিয়ে গেল কি? বেশ দেখো, অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, যা কিছু এলো তারপরে। when I had given in, at that time I thought him a brain sick baby, অর্থাৎ সেই সময় যখন আমার সাথে যখন তার রামকৃষ্ণদেবের দেখা হয়েছিল বা দেখা হতো, সেই সময় প্রথম আমার তাকে দেখে একজন ব্রেন সিক বেবি বলে মনে হতো। ব্রেন সিক বেবি মানে পাগল সন্তান বলে মনে হতো, পাগলের মতো আচরণ করে। কেন স্বামীজি এই কথা বলছেন দেখো, তারপরই বলা আছে, অলওয়েজ সিং ভিশন, সব সময় তিনি কি সব স্বপ্ন দৃশ্য দেখছেন, এন্ড দ্য রেস্ট, এবং আরো কত কি সব হয়ে যাচ্ছে। আই হেটেড ইট, আমি এটাকে ঘৃণা করি। and then I too had to accept her, এবং তারপর আমাকেও তাকে মেনে নিতে হবে, তাকে অর্থাৎ মা কালীকে। দেখো কি অদ্ভুত কথা না? স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণদেবকে আমি ব্রেন সিক বেবি ভাবতাম, পাগল বাচ্চা ভাবতাম, পাগল মানুষ ভাবতাম। কেন? হঠাৎ তো স্বপ্ন থেকে মগ্ন হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, এই কি ধরনের ভণ্ডামি। আই হেটেড ইট, আমি এটাকে ঘৃণা করতাম, স্বামীজি বলছেন। কিন্তু যখন তিনি রিয়েলাইজ করতে পারলেন যে রামকৃষ্ণ দেবের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি, তারপর দেখো তিনি শেষে হঠাৎ করেই বলছেন, দেন আই অলসো হ্যাভ টু অ্যাকসেপ্ট হার, আমাকেও তাকে গ্রহণ করতে হলো। অর্থাৎ দেখো স্বামীজিও তো এখন মাঝের মধ্যে সমাধিতে চলে যান, অর্ধমগ্ন হয়ে যান, ভাবের মধ্যে থাকেন, তাই না? এই জিনিসটাই কিন্তু তিনি একদিন ঘৃণা করতেন। আমাদের জীবনেও তাই, আমরা যে জিনিস বা যে মানুষ বা যে ঘটনা বা যে বিষয়টাকে খুব বেশি ঘৃণা করি, আজ কে বলতে পারে এমন দিন আসতে পারে সেই মানুষটাই, সেই ঘটনাটা বা সেই জিনিসটাই আমাদের কাছে সব থেকে বেশি প্রিয় এবং মূল্যবান হয়ে উঠতে পারে। মানুষ পরিবর্তনশীল, মানুষের কোথায় কি পরিবর্তন হয় আমরা কেউ জানি না। আজকে যে পরম নাস্তিক, একদিন সে পরম ধার্মিক হয়ে উঠতে পারে। আজকে যারা ধর্মকে তুচ্ছ করে চলে, একদিন সময় আসবে তারাই কিন্তু সেই ধর্মকে আঁকড়ে ধরবে। এটাই সময়ের খেলা, যেটা স্বামীজি বলতে চাইছেন। স্বামীজি বলছেন সময় আমাকে বাধ্য করেছে, সময় আমাকে নিয়ে গেছে তাকে বিশ্বাস করাতে। বেশ, তারপর কি বলছে দেখো, I had a great misfortune at that time, সরি মাঝে এক লাইন বাদ গেছে, আমরা সেই লাইনটাকে বলি, দাঁড়াও। এরপর স্বামীজি কি বলছেন, no, the thing that made me do it is a secret that will die with me. স্বামীজি বলছেন যে জিনিসটা আমাকে এই ঘটনাটা করতে বাধ্য করেছে, অর্থাৎ মাকে বিশ্বাস করতে বাধ্য করেছে, সেই জিনিসটা একটা সিক্রেট, এবং এই সিক্রেট বা গোপনীয়তা আমার সঙ্গেই মারা যাবে। মানে স্বামীজি কেন মাদার অশ্ববিজ্ঞানের পথে এসেছেন সেটা কিন্তু তিনি কাউকে কোনোদিন বলেননি। এটা সিক্রেট, ইটস আ টপ সিক্রেট। তিনি কেন হঠাৎ করে মায়ের ভক্ত হয়ে উঠলেন, এবং তিনি বলছেন এই সিক্রেট আমার সঙ্গী আমার অন্তরে যাবে, অর্থাৎ আমার সঙ্গী এই সিক্রেট মৃত্যুবরণ করবে। আমি কেন মাদার ওরশিপিং করছি এই কথা কিন্তু কেউ কোনোদিন জানতে পারবে না। দেখো কতটা গোপনীয়তা। এমন কিছু ঘটনা হয়তো স্বামীজির জীবনে ঘটেছিল যেটা তাকে বাধ্য করেছিল মাকে ওরশিপ করতে। দেখা যাক পরের অংশে কি বলছেন। I had great misfortune that time. সেই সময় আমার একটা খুব খারাপ সময় চলছিল। It was an opportunity. She made me a slave. She made a slave of me. এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই বিটি মানে মা আমাকে তার দাস করে নিয়েছে। এক্স্যাক্টলি তাই। আমাদের জীবনেও প্রত্যেকের এমন একটা সময় আসবে বা এমন একটা খারাপ সময় আসবে যখন তুমি দেখবে অসহায় হয়ে যাবে, তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, সবকিছু কি তোমার তখন অসহায় বলে মনে হবে, এবং সেই সময় সেই পজিশনে দাঁড়িয়ে তোমার সব থেকে বেশি সহায়ক হয়ে উঠবে ঐশ্বরিক ধ্যান ধারণা, ঈশ্বর। আর তখনই কিন্তু তুমি মায়ের পা আঁকড়ে ধরবে। স্বামীজি বলছেন আমার জীবনেও এমন একটা সময় এসেছিল যখন আমার নিজেকে অনেক বড় অসহায় মনে হয়েছিল, আমার দুর্ভাগ্য চলছিল, এবং সেই সময় কিন্তু মা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে তার দাস করে নিয়েছে। হ্যাঁ, মা আমাদের শিখিয়েছে যে কিভাবে মা কাছে টেনে নিতে পারে। আর ভালোবাসার টানকে তো আমরা অগ্রাহ্য করতে পারি না, আমরা সকলেই সেই টানে চলে যাই মায়ের কাছে নিজেকে সমর্পিত করতে, নিজেকে উৎসর্গ করে দিতে। স্বামীজিও তার ব্যতিক্রম নয়। এরপর কি হচ্ছে দেখা যাক। Those were the very words
a slave of you. এটাই ছিল সেই শব্দ, তোমার দাস। and Ramakrishna Paramhansa made over to her, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে বাধ্য করেছিলেন তার দাস হতে। অর্থাৎ আমার গুরু আমাকে বাধ্য করেছেন তার দাস হতে। আমি এমন এক পরিস্থিতির মধ্যে এসেছি, আমি নিজেই বাধ্য হয়েছি মায়ের দাস হতে। স্ট্রেঞ্জ, কিন্তু কি অদ্ভুত। হি লিভড অনলি 2 years after doing that, কিন্তু কি অদ্ভুত ভাবে তিনি এই ঘটনাটা ঘটানোর পর, অর্থাৎ আমাকে মায়ের দাস পরিণত করার পর মাত্র 2 বছর বেঁচেছিলেন। and most of the time he was suffering, এবং এই 2 বছরের অধিকাংশ সময় কিন্তু তিনি ভুগছিলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণদেব কিন্তু কর্কট রোগ অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। not more than 6 months did he keep his own health and brightness, 6 মাসের বেশি, অর্থাৎ আমাকে মায়ের পায়ে উৎসর্গ করার 6 মাসের বেশি তিনি নিজের স্বাস্থ্যকে ধরে রাখতে পারেননি। অর্থাৎ আমাকে মায়ের পায়ে উৎসর্গ করার পর তিনি হয়তো মাত্র 6 মাস সুস্থ ছিলেন। এটাই হয় গুরু, যিনি প্রকৃত গুরু হবেন, তিনি যখন তার দায়িত্ব শিষ্যকে প্রদান করবেন, আস্তে আস্তে তার দায়িত্ব শেষ হয়ে আসবে। গুরুর দায়িত্ব তো শেষ হয়ে এসেছে। এই শরীর তো কেবল একটা বহিঃপ্রকাশ। এই শরীরের উপর যে দায়ভার ছিল তা তো তিনি তার পরবর্তী জেনারেশন স্বামীজিকে দিয়ে গেছেন। এরপর তো সেই শরীর আস্তে আস্তে ভেঙে পড়বি। সেই ঘটনাই ঘটেছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। এই প্রসঙ্গে স্বামীজি একটা উদাহরণ টানছেন। স্বামীজি কি উদাহরণ টানছেন দেখো। স্বামীজি বলছেন গুরু নানক ওয়াজ লাইক দ্যাট। গুরু নানকের কথা বলছেন, শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানক বা প্রবক্তা ধর্ম গুরু নানকের কথা বা উদাহরণ তিনি টানছেন। বলছেন গুরু নানকও কিন্তু এমনটাই ছিলেন। ইউ নো, লুকিং ফর ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। তিনি খোঁজ করছিলেন বা সন্ধান করছিলেন একজন ডিসাইপল বা একজন শিষ্যের যার উপর তিনি তার সমস্ত দায়িত্ব দিতে পারবেন। and he passed over all his own family, children were as nothing to him, এবং তার গোটা পরিবার সমস্ত কিছুই তার জন্য কিন্তু কিচ্ছু ছিল না। till he came upon the boy to whom he gave it, and then he could die, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই বালকটির কাছে আসতে পারছেন যার উপর এই দায়িত্ব দিয়ে তিনি মৃত্যুবরণ করতে পারছেন। ওই যে বললাম গুরুরা এই পৃথিবীতে এসেছি তার দায়িত্ব পালন করার জন্য। তার সময় ফুরিয়ে এলে তিনি তার পরবর্তী শিষ্য বা উপযুক্ত শিষ্যের হাতে কিন্তু এই দায়িত্ব দিয়ে যান, যেমনটা গুরু নানক করেছিলেন। দ্য ফিউচার, এবার তখন স্বামীজি কিন্তু একটা প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বামীজি বলছেন দ্য ফিউচার ইউ সে, আচ্ছা ভবিষ্যৎ তুমি বলো তো। উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী, আচ্ছা ভবিষ্যৎ প্রজন্ম কি রামকৃষ্ণ পরমহংসকে ইনকার্নেশন অর্থাৎ অবতার, মা কালীর অবতার বলবে? এই প্রশ্নটা কিন্তু স্বামীজি করছেন। ইয়েস, আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি বলবে। দেয়ার ইজ নো ডাউট, সেখানে কোনো প্রশ্নই নাই, দ্যাট she walked up the body of Ramakrishna for her own ends. স্বামীজি বলছেন মা কালী রামকৃষ্ণের দেহটাকে ব্যবহার করেছেন বা মা কালী রামকৃষ্ণের দেহ ধারণ করেছেন তার নিজের প্রয়োজনে, অর্থাৎ নিজের মায়া প্রচারের জন্যই কিন্তু মা কালী রামকৃষ্ণ দেবের দেহ ধারণ করেছিলেন। আর মায়ের মহিমা তো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রচার হয়ে গেছে, তাই তো রামকৃষ্ণ দেব ভেঙে পড়েছিলেন, তাই তো রামকৃষ্ণ দেব মাত্র 2 বছর বেঁচেছিলেন স্বামীজিকে সমস্ত কিছু দায়িত্বভার বুঝিয়ে দেবার পর। এটাই হলো মায়ের খেলা, এটাই হলো মায়ের লীলা। তাহলে এই কথাটা স্বামীজি কিন্তু আমাদের প্রত্যেককে বলছেন। বেশ, এরপর কিন্তু আমরা স্বামীজির বেদান্ত সম্পর্কে ধারণাটা পাবো। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা স্বামীজির বেদান্ত সম্পর্কে কি ধারণা ছিল, জীবন সম্বন্ধে কি ধারণা ছিল, সেটাকে নিয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিওতে আমরা স্বামীজি অ্যাজ আ বর্ন এডুকেটর এবং স্বামীজি এবং রামকৃষ্ণ দেবের যে সম্পর্ক বা কিভাবে তিনি মাদার ওরশিপিং এ এলেন সেই প্রসেসটা কিন্তু আমরা জানলাম। অর্থাৎ তার গুরু শ্রী রামকৃষ্ণ কিভাবে তাকে মাদার ওরশিপিং এর পথে নিয়ে এলেন সেটা জানতে পারলাম আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে বোঝা গেছে। তো চলো আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।